দিনের বাংলা করা হয়ে থাকে ধর্ম। প্রচলিত অর্থ আমরা শুনেছি দিন মানে ধর্ম। আমরা মুসলমানরাও দিন মানে ধর্মই বুঝেছি। এই ধারণাটা ইউরোপিয়ান পণ্ডিতরা পেশ করেছেন। যখন ইউরোপে পোপের বিরুদ্ধে গর্জে উঠেছিল সেখানকার নবজাগরণ আন্দোলনের মানুষেরা, তখন তারা যখন বিজয়ী হয়েছিল তো তারা রাষ্ট্র থেকে তাদের ধর্মকে আলাদা করেছিল। তখন তারা ধর্মের একটা সংজ্ঞা নিরূপণ করেছিল। তাদের নিরূপিত সংজ্ঞাটা ছিল এরকম: ধর্ম বা রিলিজন ইংলিশে তারা বলেছিল, সেটা হচ্ছে মানুষের সঙ্গে যে চার্চের সম্পর্ক, সেটাই হচ্ছে ধর্ম। মানুষের সঙ্গে চার্চের সম্পর্কটাই ধর্ম। আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এটা ধর্ম দেখবে না, এটা রাষ্ট্র দেখবে। এই অর্থে তারা দিন বা ধর্ম বুঝেছে। মুসলমানরা যদি এই অর্থটা বুঝে যে দিন মানে ধর্ম, তাহলে ধর্মটা শুধু আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা ইসলামকে দিন বলেছেন যে সেটা শুধু ধর্ম নয়, অনেক ব্যাপক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি হাদিসে এটাকে পরিষ্কার করেছেন আরও, যে যত হক রয়েছে অধিকার, সে অধিকারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা অধিকার হচ্ছে কি হাকুল্লাহ, বান্দার আল্লাহর অধিকার, আর একটা হচ্ছে কি হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। মানে ইসলাম মানুষের সঙ্গে মানুষের অধিকারকেও যেমন আলোচনা করেছে, সীমাবদ্ধ করেছে, তেমনি আল্লাহর সঙ্গে মানুষের কি কি অধিকার রয়েছে, কি সম্পর্ক রয়েছে, সবটাকেই একসঙ্গে পরিবেষ্টন করে আছে। অর্থাৎ ইসলাম যে একটি দিন ব্যাপকতা দাবি করে, এটাই হচ্ছে এই হাদিসটি তার প্রমাণ, যে আপনার সঙ্গে আল্লাহর যে সম্পর্ক, মানে আপনার সঙ্গে মসজিদের যে সম্পর্ক, যদি ইউরোপীয় পণ্ডিতের ভাষায় বলি যে মানুষের সঙ্গে চার্চের সম্পর্কটা যেমন তারা ধর্ম বলেছে, আর ধর্ম নেই। ফলে মানুষ ব্যক্তিগত জীবনে তার ধর্ম পালন করবে, সামাজিক জীবনে, শিক্ষাঙ্গনে, কিংবা সে যখন অফিসে থাকবে, কর্মস্থলে থাকবে, ওখানে তার ধর্ম যাবে না। এটাই হচ্ছে ইউরোপিয়ান পণ্ডিতদের ধারণা। ইসলামের ধারণা হচ্ছে আপনি যেখানেই থাকুন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, আপনি আবদ্ধ হয়ে গেছেন, বেঁধে গেছেন। আল্লাহকে আপনাকে সার্বক্ষণিক ভয় করতে হবে। আপনার তাকওয়া অফিসে আছেন তখনও, আপনি যখন মানুষের সঙ্গে লেনদেন করছেন, মুআমালাত, মানুষের সঙ্গে ডিল করছেন, তখনও ইসলাম একটা দিক নির্দেশনা দিয়েছে। অর্থাৎ ধর্ম মানে ইসলাম, দিন শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ নয়, এটা আপনার জীবনটা যত বড় ব্যাপক, তত ক্ষেত্রে ইসলাম সীমাবদ্ধ, সমস্ত অঙ্গনকে ইসলাম পরিবেষ্টন করে। তাই ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। এটা আপনি ঘুমোতে যাবেন কিভাবে, বিছানায় শোবেন কিভাবে, ব্যক্তিগত ব্যাপার, নেহায়েতই ব্যক্তিগত। আপনি বাথরুমে বসে কিভাবে, মানে বাথরুমে ঢুকবেন, পায়খানায় বা টয়লেটে কিভাবে প্রবেশ করবেন, এইরকম একটা ছোট্ট তুচ্ছ দিক নির্দেশনা যেমন দিয়ে থাকে, তেমনি আপনি বিচার ব্যবস্থা কিভাবে সম্পন্ন করবেন, সাক্ষী কিভাবে নেবেন, সালিসি সভা কিভাবে আয়োজিত হবে, বিচারের ফায়সালার বুনিয়াদ কি হবে, এরকম বড় বড় বিষয়কেও ডিল করে। এ কারণে ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড। ইসলাম জীবনের সব দিককে পরিবেষ্টন করে। ইসলাম কমপ্লিট। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, প্রতিটি মুসলমানকে, ইমানদারদেরকে দাবি করছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের উপর সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। অর্থাৎ ইসলাম পরিপূর্ণ রয়েছে। এই পরিপূর্ণ ইসলামকেই মুসলিমদের মানতে হবে, মুমিনদের পরিপূর্ণ ইসলামকে মানতে হবে, ইসলামকে খণ্ড করা যাবে না। আমরা একটি মাশহুর হাদিস শুনেছি, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে এবং প্রতিটি মানুষের প্রায় মুখস্থ থাকার কথা হাদিসটি, যেখানে বুনিয়াল ইসলাম আলা খামসিন বলে হাদিসটি এসছে, যে ইসলামের বুনিয়াদ কি, 5টি। অর্থাৎ ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। তা দেখুন, ইসলামকে আমি এতক্ষণ আলোচনা করলাম, দিন হচ্ছে ব্যাপক, একেবারে মানুষের জীবন যতদূর পরিব্যাপ্ত, মানুষের জীবনে যতগুলো অঙ্গন রয়েছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষা জীবন, সমস্ত কিছুই রয়েছে। সব জায়গায় ইসলামের দিক নির্দেশনা রয়েছে।
ঠিক তেমনি এই হাদিসেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই যে পরিব্যাপ্ত ইসলাম, এটা একটা বিশাল বিল্ডিংয়ের মতো। এই বিল্ডিংটি 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, 5টি স্তম্ভ। সহিহ মুসলিমের 21 নম্বর হাদিস আপনারা পড়বেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে তোমরা আল্লাহর সাক্ষ্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দেয়া। তারপরে হচ্ছে কি, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। তারপরে হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাই যাকাত, আর হচ্ছে যাকাত দেয়া, আর এটি হচ্ছে কি ওয়া হাজ্জিল বাইতি, আর বাইতুল্লাহর হজ করা, ও সৌমি রমাদান, আর রমজান মাসের সিয়াম পালন করা। এখন ভাই, এই যে 5টা স্তম্ভ, এই 5টার সঙ্গে আমরা সবাই পরিচিত তো? মাশাআল্লাহ, আমরা সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সাক্ষী দিত। মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষী দিত। আমরা সালাতকে স্বীকার করি তো? আমরা বাইতুল্লাহর হজকে মানি কি না বলুন? পারলে যাই, সক্ষমতা থাকলে। আর যাদের সক্ষমতা আছে যাকাতও দিই, তৎপরতা রয়েছে, আলোচনা হয় এই বিষয়গুলো নিয়ে। আর এই যে রমজান মাস আসছে আর কদিন পরে, আমাদের মাঝে একটা সাড়া পড়ে যায়। তো মাশাআল্লাহ, আমরা তো এই স্তম্ভ 5টাকে দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু আমাদের মধ্যে এই 5টা স্তম্ভই আজকে শুধু দাঁড়িয়ে আছে। এর আর ছাদ নেই, দেওয়াল নেই। যদি ছাদ না থাকে, দেওয়াল না থাকে, পিলারের কোনো দাম আছে ভাই? পিলারের দাম আছে? ধরুন আপনি 5তলা ফাউন্ডেশনে একটা বাড়ি করবেন, প্ল্যান করেছেন, তাই ফাউন্ডেশন 5তলার উপর নির্ভর করে আপনি পিলার দিয়েছেন। সেইভাবে আপনার ক্যাশ ফুরিয়ে গেছে, পিলার উঠে রেখে দিলেন। এটা কতদিন রাখতে পারবেন? কতদিন? 10 বছর, 20 বছর, 30 বছর পর ইঞ্জিনিয়ার বলবে যে আপনি এখানে 5তলার বেস নির্মাণ করুন, বিল্ডিং বানান, বলবে আপনাকে। কেন? ওটা ড্যামেজ বলে ঘোষণা হবে, ওটা আর চলবে না। আজকে আমাদের মুসলমানদের অবস্থা, এই 5টা স্তম্ভ সেই মানে কত থেকে, 762 সাল থেকে, মানে ওই খিলাফতের লাস্ট যে উমাইয়া বংশের যে পতন, তারপর থেকে মুসলমানরা আর বাকি ছাদ বা দেওয়ালের কথাই ভাবেনি। তারা এই 5টি স্তম্ভ নিয়েই ভুলে আছে। তাই এই 5টা স্তম্ভ ভেঙে গেছে মনে করেন। আপনি দেখুন নামাজের অবস্থা, মসজিদে আজান হয়, কতজন নামাজ পড়তে আসে ভাই? কতজন? আমরা তো আজানের শব্দটাই উচ্চারণ করতে জানি না। প্রতিটি মসজিদে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন যে আপনার মসজিদে যিনি আজান দেন, আজানের শব্দগুলো শুদ্ধ করতে জানেন না। ও তো আজানের শব্দ, আপনার নিজের নাম যেটা আরবিতে রেখেছেন আপনি বানান করতে জানেন না। আমরা জানি না, কেউ জানি না। আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা আল্লাহর সাক্ষীরা পর্যন্ত দিতে শিখিনি। আল্লাহু আকবার শব্দটি বললে আকাশ গগন বিদরিত হবে, কেঁপে উঠবে, প্রকম্পিত হবে, হৃদয়ে নাড়া দেবে মানুষের। সেখানে যেন মনে হচ্ছে করুণ সুরে কেউ কাঁদছে আজানের সুরটাকে নিয়ে, কেউ মনে হচ্ছে ও জানেই না কি বলছে। অদ্ভুত ব্যাপার। নামাজের অবস্থা তো আরও খারাপ। আপনার বাড়িতে 10 জন সদস্য থাকলে এইরকম বাড়ি পাওয়া যাবে যে একজনও নামাজ পড়ে না। ও নামাজের বিধিবিধানই জানে না, কুরআনুল কারিমই দেখেনি। রসুল যে তার মানে রসুল যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত রসুল, তার উপর যে বিধান দেওয়া হয়েছে, তিনি যে আমাদের রসুল, সেটাই জানে না বহু মানুষ। তাহলে শাহাদাত, তারপরে আপনার কি বলে সালাত, সিয়াম, সব কিছুর অবস্থা খুব খারাপ। এই যে রমজান মাসে এত সাড়া পড়ে যায়, তারপরে অবস্থা খুবই খারাপ। কজন রোজা রাখে? এই পিলারগুলো ভেঙে যাওয়ার কি কারণ? আমাদের উপরে ছাদ নেই, দেওয়াল নেই। এই ছাদ আর দেওয়াল কি, সেইটা একটু শোনা দরকার আছে আমাদের সময়। যে আমাদের যে 5টি স্তম্ভ বলেছি, তো 5টি পিলার দিয়ে কখনো কোনো জিনিস সুরক্ষিত হয় না। এই যে প্যান্ডেলটা করা হয়েছে, যদি এই মানে পর্দাগুলো না দিত তো এটা অনেকটাই অরক্ষিত দেখাতো, সুরক্ষিত মনে হতো না। আপনি যে বাড়িটা করেছেন তার দেওয়াল না থাকলে উপরে ছাদেরও কোনো গুরুত্ব থাকে না, ওখানে কেউ নিরাপত্তা পাবে না। ইসলাম হচ্ছে একটি নিরাপদ দুর্গ, যেখানে যুগে যুগে পথহারা মানুষ পথ পেয়ে সুরক্ষিত স্থান লাভ করেছে। নির্যাতিত মানবতার শান্তির কেন্দ্রস্থল হচ্ছে ইসলাম। পথভ্রষ্ট মানুষের পথের দিশা হচ্ছে ইসলাম। সেই জায়গাটা যদি ছাদ মুক্ত হয়, সেই জায়গাটা যদি দেওয়াল না থাকে, তাহলে ওখানে কি করে নিরাপত্তা লাভ করবে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একটি হাদিস, লম্বা হাদিস আছে, আমি শুধু বাংলাটা পড়বো, আপনারা শুনবেন। হাদিসটি জামিয়া তিরমিজিতে রয়েছে, 2616 নম্বর হাদিস, আপনার বাড়িতে গিয়ে পড়বেন, বিশদ ব্যাখ্যা আমি করব না। হাদিসে বলছেন, মুআজ ইবনে জাবাল হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি কোনো এক ভ্রমণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। মানে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন কোনো এক সফরে। একদিন যেতে যেতে আমি তার কাছাকাছি হলাম। আমি বললাম, হে আল্লাহ রসুল, এমন একটি কাজ সম্পর্কে আমাকে জানিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম হতে দূরে রাখবে। মুআজ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কাজ বলে দিন যে কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে দূরে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছো, তবে সেই ব্যক্তির জন্য এই ব্যাপারটা অতি সহজ যে ব্যক্তি কি করবে, যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তা সহজ করে দেন, ওই ব্যক্তির জন্য এটা সহজ। তারপরে কি, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরিক করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, রমাজানে রোজা রাখবে এবং বাইতুল্লাহর হজ করবে। মানে হাদিসে যে 5টা বলা হয়েছে এখানেও আছে, কিন্তু এখানে শেষ হয়নি হাদিসটি। এবার তিনি আরও বললেন, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ সম্পর্কে বলে দেব না? তখন নবী বললেন আবার, রোজা হলো ঢালস্বরূপ, দান খয়রাত গুনাহসমূহ বিলীন করে দেই যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেই, এবং কোনো ব্যক্তির মধ্যরাতের নামাজ আদায় করা, মানে সালাতুত তাহাজ্জুদ। তারপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, মানে সূরা আস-সাজদার 16 ও 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। তারপরে তিনি আবার বললেন, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাকে অবহিত করব না? সমস্ত কাজের মূল স্তম্ভ, ফাউন্ডেশন, বেসিক ফাউন্ডেশন, আর শিখর, টপ, চূড়াটা বলে দেব না? অর্থাৎ ফাউন্ডেশন বললাম, স্তম্ভ বললাম, আমি কি ছাদটা বলবো না? তখন রসুল বললেন, মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন? তিনি বললেন, সকল কাজের মূল হলো ইসলাম, স্তম্ভ হলো নামাজ, সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে সর্বোচ্চ শিখর বুনিয়াল ইসলাম আলা খামসিনের সাথে সাথে সর্বোচ্চ শিখরের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে জিহাদ। জিহাদ শুনলে আজকে মুসলমানরা তো আতঙ্কিত হয়ে যায়। অমুসলিমরা তো একটা ভুল ধারণা আপনাকে দিয়েছেই, আমি ইসলাম জানি না, দিন জানি না। তার ফলে কি হয়েছে, তাদের শেখানো তত্ত্বগুলোকে আমরা সত্য মনে করেছি। টিভিতে যেটা পরিদর্শিত হয়, টিভি সাংবাদিকরা যা বলে, আনন্দবাজারে যা লেখে, টাইমস অফ ইন্ডিয়া যা লেখে, আপনি তাই বিশ্বাস করেন। কেন? আপনি নিজেই তো সেটা জানেন না।